নমস্কার, আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব চটজলদি একটা রেসিপি, যেটা কিন্তু তোমরা 10 মিনিটে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। এবং এই রেসিপিটা বানাতে কিন্তু মাত্র 1 চামচ তেলের প্রয়োজন হবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিংবা হাজবেন্ডের লাঞ্চ বক্সে তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। প্রথমে আমি রেসিপিটা বানানোর জন্য সামান্য একটু সয়াবিনকে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল নিংড়ে এটাকে রেখে দিয়েছি, তবে খুব বেশি জল কিন্তু ফেলবার প্রয়োজন নেই। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু সয়াবিনটা গরম জলেও তোমরা সিদ্ধ করে নিতে পারো, তাহলে কিন্তু চটজলদি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো তেল। খুব বেশি তেলের কিন্তু এই রান্নাটাতে প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে সয়াবিনটাকে ভেজে নেব। তবে সয়াবিনটা কিন্তু খুব কড়া করে ভাজবার প্রয়োজন নেই। খুব কড়া করে যদি সয়াবিনটা ভাজা হয় তাহলে কিন্তু সয়াবিনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু মিনিট 2 নাড়াচাড়া করলেই দেখবে সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন কিন্তু এটাকে তেল থেকে তুলে নিতে হবে এবং ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা রসুন, যেটা কি ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে রসুনটাকে দিয়ে কিন্তু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম 2টো লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলের মধ্যে লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু মোটা করে আর লম্বা করে কেটে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। 1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গাজর কুচি। এখানে কিন্তু আমি অর্ধেকেরও অর্ধেক গাজর ব্যবহার করেছিলাম। গাজরটাকে লম্বা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে গাজরটাকে দিয়েও কিন্তু 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। এখনো শরীরটা খুব একটা ভালো নেই, তাই কিন্তু ভয়েসটা একটু খারাপ আসতে পারে। একটু কষ্ট করে শুনে নিও। এরপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ক্যাপসিকাম, যেটাকে কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে দিয়েও কিন্তু 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু তেলের ওপর 1 মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 1 মিনিটের জন্য, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। দেখো 1 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। 1 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি অর্ধেক পরিমাণ টমেটো, যেটাকে কিন্তু আমি বীজ ফেলে লম্বা করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়েও কিন্তু কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও অনেক সবজি ব্যবহার করতে পারো, তবে আমি আজকে এই সবজিগুলো দিয়ে রান্নাটা করলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। এই চটজলদি রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো, আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। অনেক সময় কিন্তু দুপুরে খাবার পরও আমাদের ভাত বেঁচে যায়, সেই ভাত দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। খেতে কিন্তু হয় অসাধারণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লাইট সয়া সস। সয়া সসটাকে দিয়েও কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি তোমাদের সয়া সস না থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটাতে সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে। আগেও বলেছি আবারও বলছি, সয়াবিনটা কিন্তু চেষ্টা করবে একটু নরম করে ভাজতে, না হলে কিন্তু অনেক বেশি চামড়া হয়ে যাবে এবং রেসিপিটা খেতে ভালো লাগবে না। ভালো করে সয়াবিনটা মশলার মধ্যে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আগের থেকে রান্না করে রাখা ভাত।
ভাতটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আমি কিন্তু চেক করে দেখেছিলাম লবণটা অনেকটাই কম হয়ে গেছে, তাই সামান্য একটু লবণ এখানে ব্যবহার করলাম। আর কালারটাও খুব একটা ভালো আসেনি, তাই এখানে আরও একটু সয়া সস ব্যবহার করলাম। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু ভাতগুলো অতিরিক্ত ভাজা হয়ে গিয়ে অনেকটাই শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি ভাতটার মধ্যে সমস্ত সবজি এবং সয়াবিনটাকে মিশিয়ে নিয়েছিলাম। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, এইভাবে যদি ওদেরকে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু ঝটপট ওরা খেয়ে নিতে পারবে। এটা যেহেতু সয়াবিনের ব্যবহার হয়েছে, তাই কিন্তু এটা অনেক বেশি প্রোটিনও পাওয়া যাবে। উপর থেকে এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু ঘি। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিন্তু 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চটজলদি লাঞ্চ রেসিপিটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং যে সমস্ত বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতে পেরেছি। আগামী দিনেও এইভাবেই আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।